আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আঙুর চাষ করে সফল হয়েছেন চাঁদপুরের এক উদ্যোক্তা। বাণিজ্যিকভাবে ফলনের পাশাপাশি করেছেন আঙুর গাছের নার্সারিও। কৃষি বিভাগ বলছে চাঁদপুরের মাটিতে আঙুর চাষ করে সফল হওয়া সম্ভব। মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সদর উপজেলার কালীভাঙতি এলাকার চাঁদপুর ঢাকা পেন্নাই সড়কের পাশে দেখা মিলছে আঙুর বাগান। থোকায় থোকায় ঝুলছে নানা জাতের রসালো ফল আঙুর। মাত্র 20 শতক জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করেন উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া। এখন চাষ করছেন প্রায় 1 একর জমিতে। যেখানে আমাদের বাংলাদেশে আঙুর চাষটাই একটা স্বপ্নের মতো ছিল, প্লাস হচ্ছে আঙুর টক হবে না মিষ্টি হবে, সেই জায়গাতে আমরা ইউরোপীয় এই ভ্যারাইটিগুলা চাষ করে আলহামদুলিল্লাহ এখন খুবই আশাবাদী। পরিমিত মাত্রায় সার ও যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি আঙুর গাছ থেকে বছরের পর বছর ফলন পাওয়া যায়। বাংলাদেশের আগে হইতো এগুলা দেখি না, এই মানে প্রথম দেখলাম, দেখে খুবই ভালো লাগছে। এরকম একটা বাগান করার আমার ইচ্ছা আছে। এভাবে যে আমাদের বাংলাদেশে এভাবে যে হয়, ঠিক আছে, এটা আসলে আমি কোনো সময় কল্পনা করতে পারি নাই। নতুন কেউ উদ্যোক্তা হয়ে আঙুর চাষে এগিয়ে এলে প্রশিক্ষণ সহ সকল প্রকার সহায়তা দেওয়ার হবে বলে জানায় কৃষি অফিস। এখানে যে ছাদ বাগান শুরু করেছে, এটা একটা এই এলাকার জন্য দুইটা উপকার হবে। একটা হচ্ছে মানুষকে নতুন নতুন যে জাতগুলি সেটা পরিচিত করতে পারবে এবং জাতের প্রচার হবে, সম্প্রসারণ হবে। দ্বিতীয়ত সে লাভবান হবে। নতুন উদ্যোক্তাদের জন্য সরকারি প্রণোদনা ও ভর্তুকি দেয়া হলে দেশেই বাড়বে আঙুর চাষ বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। মেহেরপুর জেলায় এবার গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবছর ব্লাস্ট রোগ না হওয়ায় চাষিরা গম চাষ করে ভালো ফলন পেয়েছেন। ফলনের পাশাপাশি বর্তমান বাজার দরেও খুশি তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলায় এবার গম চাষ হয়েছে 13,030 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 56,580 মেট্রিক টন। ইতোমধ্যে চাষিরা গম কাটা মাড়াই করে ঘরে তুলেছে। এবছর গমে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব না থাকায় চাষিরা গমের ফলন ভালো পেয়েছেন। বাড়ির ক্ষেত্রে গমটা এবছরে কিংবা গত বছরেও ভালো হয়েছিল। আমরা বাড়ির ক্ষেত্রে গমটা রোগ বালাই কম। ব্লাস্ট রোগে অন্য বছরে গম ভালো হয় না, এবছরে ওই রোগটা নাই, এবার গমে ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি 15 থেকে 18 মণ পর্যন্ত গমের ফলন পেয়েছেন চাষিরা। 1 বিঘা জমিতে আপনার 18 থেকে 20 পর্যন্ত ফলন হচ্ছে আমাদের। এবার গমটা ভালো হয়েছে আবহাওয়ার কারণে। এবারকার আবহাওয়াটা খুব ভালো, গমের ফলনটা মোটামুটি ভালোই হয়েছে। এবছর গম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং চাষিরা এই মুহূর্তে গমের বাজার মূল্য ভালো আছে, চাষিরা লাভবান হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমাদের মেহেরপুর জেলা হয়তো কিছুটা জাতীয় এই গম এর উৎপাদনের ক্ষেত্রে বা গম সরবরাহের ক্ষেত্রে অবদান রাখতে হবে বলে আমি মনে করি। গম বিক্রি করে খরচ বাদে 10 থেকে 12,000 টাকা লাভ করেছে চাষিরা। পাশাপাশি গমের বাজার দরেও খুশি তারা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া এলাকার একটি পুকুর থেকে 25 মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার আসাদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে ওই পুকুরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। পরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের অপরাধে চাষিকে 5,000 টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুষ্টি উন্নয়ন উদ্যোক্তা তৈরি পরিবেশ বান্ধব চাষাবাদ পার্টনার ফিল্ড স্কুল গম ও কৃষক সেবা কেন্দ্রের কৃষক কৃষানীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
উপজেলার এলাশিন ইউনিয়নের মুসুরিয়া ও সিংরাগী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাহবুবুল হাসান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সুফিয়া আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আফসানা ইয়াসমিন সুইটি সহ অন্যরা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।